আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যার পর থেকে। আমার বোন পিঠা বানাইবো। তো পিঠা বানাতে যা যা উপকরণ লাগে এখানে সবই আছে। মিঠাই, নারকেল, চাল, দুধ চুলায় বসাইছে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে 2 চুলায় দুধ বসানো হয়েছে। পাটিসাপটা পিঠা বানানো হবে আর দোল্লা পিঠা বানানো হবে। তো দোল্লা পিঠার ভিতরে এই যে পানি বসে মিঠাই দিয়ে দিছে, এখন নারকেল দিয়ে দিল। তো এখন আটা এটা একটু নাড়াচাড়া দিয়া পরে এই যে ইগুলা দিয়ে দিব, চাউলের গুঁড়িগুলা। কারণ এখানে আসছিল ওদের বাসায় গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস। তো এখানে আসলো, বড় আপা একটু দেখাই দিও, আমি বানাই, আবার তুমিও পারলে কিছু বানাই দিও। পরে আমি ভাল লাগে না, আমি বললাম যে তুই বানা, আমি দেখাই দিই। কারণ এলপি গ্যাস দিয়ে পিঠা বানানো হয় না, পিঠা বানাইতে অনেক সময় লাগে। তো এইখানে দোল্লা পিঠার জন্য এই যে আটার কাইগুলা করতেছে। এই আটাগুলা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো, তারপরে পানি বসানো হবে চুলায় দোল্লা পিঠা সিদ্ধ করার জন্য। তো এখানে একটু দুধ দেওয়া হইলো, কারণ দুধ দিলে পিঠাটা অন্যরকম একটা ঘ্রাণ হয়, অন্যরকম একটা স্বাদ হয়। তো এখানে যে পিঠাগুলা গুল্লি করতেছে আমার বোন, আমিও কয়েকটা কইরা দিছিলাম। তো এখন আবার ওই করতেছে। তো ওইখানে আবার আমি এই যে কয়েকটা পিঠা আমি দিয়ে গেছি পাতিলার ভিতরে। এই পিঠাগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে, ঢাকাই ছিল। আর এখানে যে পাটিসাপটা পিঠার জন্য এই গোলাটা কিন্তু আর আগেই করা হয়েছে, ক্যামেরাটা ধরা হয় নাই, আর আগেই করা হয়েছে। এখন ভাজবে, তো আমি আবার একটু পানি দিয়ে লাড়াচাড়া দিলাম। কারণ দেখা গেছে চালটা আর আগে ভিজানো হয়েছিল, যখন চালটা ফুটছে এখন পানিটা কইমা গেছে গা, মানে পানিটা শুকনা শুকনা হয়ে গেছিলো। পরে আর একটু পানি দিয়া আমি এটা একটু গোলাই দিলাম। তো এই যে পাটিসাপটা পিঠার জন্য ফ্রাই প্যান চুলায় বসানো হইল। ভাবলাম আমি একটু ভিডিওটা করি, ক্যামেরাটা একটু ধরি, কারণ এবার তো আমরা কেউ এই পিঠা বানাই নাই। তো আমার বোনে আসলো পিঠা বানাইতে, বোনে বলতে আছে তারপর আবার তুমিও ভিডিও করো। তো ভিডিওটা ধরলাম। ওই চুলায় দুধ বসানো ছিল কড়াইয়ের ভিতরে, 2.5 কেজি দুধ দিয়ে খিরসা বানানো হয়েছে। খিরসা বানানো শেষ, আর দোল্লা পিঠাও শেষ রান্না করা। সিদ্ধ, ওই রান্না বলেন সিদ্ধ বলেন যাই বলেন, ওটা তো রান্নাই করা হয়, সিদ্ধ করা শেষ। তো এই চুলায় পাটিসাপটা পিঠা বানানো হইতাছে, আর ওই চুলায় আমি ভাত বসাইছি। ওইখানে পিঠাগুলা বানাক, দেখতে থাকুন। কারণ মেয়ে জামাই থাকলে তো বছরের শেষ হয়ে গেল, শীতের শেষ পর্যায়ে, এখন ওর মেয়ে জামাইকে পিঠা খাওয়াই নাই, দাওয়াত করে আইনা। তোর জামাইরা অসুস্থ, ওদিন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। তো এখন জামাই পিঠা খাবে, ফোন দিছে আম্মা পিঠা বানায় পাঠান, এর জন্য জামাইয়ের জন্য পিঠা বানাইতেছে। তো আমার বোনের মেয়ের জামাইয়ের জন্য দোয়া করবেন সবাই, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। এইখানে হচ্ছে পরের দিন দুপুরবেলা, শুক্রবার জুম্মার বার আজকে। এই যে চলে যেতেছে নামাজে, উনি নামাজে চলে গেলে আমরাও গোসল টোসল করবো, ঘরের সব কাজকর্মই শেষ, আমরাও গোসল করে নামাজ পড়ব। তো এখানে উনি চলে যেতেছে, আজকে তাড়াতাড়ি যাইতেছে, এখন বাজে 1:45। তো এখন উনি আসে নাই নামাজ পড়া। তো আমি নামাজ পড়লাম, আমার অনেক ক্ষুধা লাগছে। তো আমি আর ওনার অপেক্ষায় রইলাম না, আমি বইসা পড়লাম খাওয়া দাওয়া করতে। তো এখানে কালকের তরকারি ডাল ছিল, আর সালাদ বানাইছি, আর শুটকি ভর্তা, মানে শুটকিটা সিদ্ধ করে হাতে ডইলা ভর্তা বানাইছি, পাটায় বাটি নেই। তো এখানে এই যে আমি বসলাম খাওয়া দাওয়া করতে, আমার মেয়েও এখন খাবে না। তো আমার অনেক খিদা লাগছে, কি আর করার, এইখানে যে বইসা পড়লাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। তো কালকে রাতে পিঠা বানান নিয়ে অনেক হাসাহাসি করলাম। আমার বোন বললো তুমি এই শ্রেণীটা ধরো, একটু ছবি উঠাও। তো ছবি উঠাইলাম, একটু দুষ্টামি করলাম, আপনারা তো দেখতেই পারলেন। তো এখানে কথা বলতে বলতে উনি আইসা পড়ছে ভাত খাইতে, রাস্তায় কথা বলতেছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।